প্রিয় বন্ধুরা, আমরা প্রায়ই বলি যে মানুষের ভাগ্য তার হাতে থাকে, কিন্তু আপনি কি জানেন প্রাচীন সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে একজন মানুষের শারীরিক গঠন এবং কিছু বিশেষ চিহ্নই বলে দিতে পারে তার ভবিষ্যৎ কেমন হবে। বিশেষ করে একজন নারীর শরীরের কিছু নির্দিষ্ট লক্ষণ শুধু তার নিজের নয়, বরং তার পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। আজ আমরা জানব নারীদের শরীরের এমন কিছু রহস্যময় লক্ষণ সম্পর্কে, যা তাদের চরম ভাগ্যবান এবং বুদ্ধিমতী হওয়ার ইঙ্গিত দেয়। হয়তো এই লক্ষণগুলো আপনার মধ্যেও আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্রশস্ত বা চওড়া কপাল। সমুদ্রশাস্ত্রে মানুষের কপালকে তার ভাগ্যের আয়না বলা হয়। যেসব নারীর কপাল স্বাভাবিকের চেয়ে একটু বেশি চওড়া, মসৃণ এবং উজ্জ্বল হয়, সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী তারা অত্যন্ত ভাগ্যবতী হন। চওড়া কপালকে প্রাচীন পণ্ডিতরা প্রখর বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার প্রতীক হিসাবে দেখতেন। এই ধরনের নারীরা সাধারণত ধৈর্যশীল প্রকৃতির হন। এদের সবচেয়ে বড় গুণ হল এদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে কোনো কঠিন বা জটিল পরিস্থিতিতে যখন অন্যরা ঘাবড়ে যায়, এরা তখন খুব শান্ত মাথায় সঠিক পথটি খুঁজে বের করতে পারে। শাস্ত্র মতে প্রশস্ত কপালের মহিলারা যে পরিবারে যান, সেখানে শুধু সুখ নয়, বরং স্থিতিশীলতা নিয়ে আসেন। তাদের উপস্থিতিতে ঘরের বিশৃঙ্খলা দূর হয় এবং ধাপে ধাপে উন্নতির পথ প্রশস্ত হয়। এছাড়াও বলা হয় এই ধরনের নারীরা কর্মক্ষেত্রে হোক বা সংসার, সব জায়গাতেই নিজের যোগ্যতার বিশেষ সম্মান অর্জন করেন। তারা অন্যের ওপর নির্ভর করার চেয়ে নিজের বুদ্ধিতে চলায় বেশি পছন্দ করে। আপনার কপালও কি এমন চওড়া? তবে জানবেন, ধৈর্য এবং বুদ্ধির সঠিক প্রয়োগই আপনার সাফল্যের আসল চাবিকাঠি। নাম্বার 2, দীর্ঘ কেশ বা ঘন কালো চুল। নারীদের চুলকে তার সৌন্দর্যের পাশাপাশি সৌভাগ্যের একটি বড় চিহ্ন হিসাবে ধরা হয়। সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে যেসব নারীর চুল জন্মগতভাবে দীর্ঘ, ঘন এবং কালচে হয়, তারা অত্যন্ত ইতিবাচক শক্তির অধিকারী হন। প্রাচীন সামুদ্রিক বিদ্যায় লম্বা এবং স্বাস্থ্যোজ্জ্বল চুলকে সুস্বাস্থ্যের পাশাপাশি মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রতীক হিসাবে দেখা হতো। বিশ্বাস করা হয় এই ধরনের নারীরা মানসিকভাবে খুব স্থিতিশীল এবং ধৈর্যশীল হন। এরা সহজে ভেঙে পড়েন না এবং যে কোনো সম্পর্কের মূল্য দিতে জানেন। এদের উপস্থিতিতে ঘরের পরিবেশে এক ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। শাস্ত্র মতে ঘন চুলের নারীরা যেমন পরিশ্রমী হন, তেমনি তারা অত্যন্ত মমতাময়ীও হয়ে থাকেন। তারা নিজের পরিবারের মানুষদের আগলে রাখতে ভালোবাসেন এবং যে কোনো প্রতিকূল সময়ে প্রিয়জনের পাশে ঢাল হয়ে দাঁড়ান। নাম্বার 3, নাভি ও পেটের গঠন। সমুদ্রশাস্ত্রে নারীর নাভি বা শরীরের মধ্যভাগকে শক্তির উৎস হিসাবে দেখা হয়। যদি কোনো নারীর নাভি বেশ গভীর এবং সামান্য ডান দিকে ঘোরানো থাকে, তবে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী তাকে অত্যন্ত ভাগ্যবতী ও সৌভাগ্যশালিনী বলে ধরা হয়। প্রাচীন মুনি ঋষিদের মতে গভীর নাভি মানেই হলো গভীর চিন্তাশক্তি এবং স্থির বুদ্ধি। বিশ্বাস করা হয় এই ধরনের নারীরা জীবনে শুধু প্রচুর ধনসম্পদ নয়, বরং সমাজে অনেক বড় সম্মান ও যশের অধিকারী হন। এদের হাতে এক ধরনের জাদু থাকে, যা এরা স্পর্শ করেন তাতেই সফলতা আসে। এরা ঘর গোছানো বা সাংসারিক কাজে যেমন পটু হন, তেমনি বাইরের জগতেও বা কেরিয়ারে নিজের মেধার প্রমাণ দিতে পারেন। শুধু তাই নয়, শাস্ত্রে বলা হয়েছে এমন নাভির অধিকারীরা মানসিকভাবে খুব উদার এবং পরোপকারী হন। তারা যেমন নিজের সুখের খেয়াল রাখেন, তেমনি পরিবারের প্রতিটি মানুষের ছোট ছোট প্রয়োজনগুলোও খুব যত্ন সহকারে পূরণ করেন। এদের জীবন সাধারণত অভিভাবক মুক্ত এবং স্বাচ্ছন্দ্যে কাটে। তাই গভীর নাভি শুধু শরীরের গঠন নয়, এটি জীবনে সমৃদ্ধি ও স্থিতিশীলতা আসার একটি বিশেষ সংকেত। নাম্বার 4, পায়ের গঠন এবং বিশেষ চিহ্ন।
সমুদ্রশাস্ত্রে মানুষের পায়ের পাতাকে তার অগ্রগতির ভিত্তি হিসাবে দেখা হয়। নারীর ক্ষেত্রে বলা হয়, যাদের পায়ের পাতা স্বাভাবিকের তুলনায় অনেকটা নরম, কোমল এবং রক্তিম আভাযুক্ত হয়, তারা অত্যন্ত সুখী জীবনের অধিকারী হন। বিশেষ করে পায়ের আঙ্গুলগুলো যদি একটির সাথে অন্যটির লেগে থাকে এবং সমানভাবে সাজানো থাকে, তবে সেই নারীরা জীবনে খুব একটা বাধার সম্মুখীন হন না। তাদের চলার পথ অন্যদের তুলনায় অনেক বেশি সহজ এবং মসৃণ হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পায়ের তলার রেখা। সমুদ্রশাস্ত্র অনুযায়ী যদি কোনো নারীর পায়ের তলায় শঙ্খ, পদ্ম বা চক্রের মতো কোনো বিশেষ চিহ্ন বা রেখা থাকে, তবে তাকে রাজলক্ষ্মীর স্বরূপ বলা হয়। এমন নারীরা যেখানেই যান না কেন রাজকীয় জীবন যাপন করেন। তারা শুধু নিজের জন্য নয়, বরং তাদের স্বামী এবং পুরো পরিবারের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসেন। তাদের প্রভাবে পরিবারে কখনো অর্থের অভাব হয় না এবং সমাজে তারা উচ্চ সম্মান অর্জন করেন। এমনকি অনেক বড় বিপদের সময়ও এই সৌভাগ্যবান চিহ্নগুলো তাদের রক্ষা করে এবং তাদের সাফল্যের শিখরে পৌঁছে দেয়। নাম্বার 5, গালে টোল ও মোহনীয় হাসি। পঞ্চম লক্ষণটি বেশ আকর্ষণীয়, যা আমরা অনেকেই খেয়াল করি কিন্তু এর গুরুত্ব জানি না। হাসার সময় যেসব নারীর গালে টোল পড়ে, সমুদ্রশাস্ত্র এবং ফেস রিডিং অনুযায়ী তাদের ব্যক্তিত্ব হয় অত্যন্ত আকর্ষণীয়। মনে করা হয় এই ধরনের মানুষেরা জন্মগতভাবেই খুব মিশুকে, দয়ালু এবং পরোপকারী স্বভাবের হয়ে থাকেন। এরা খুব সহজেই যে কোনো মানুষের বিশ্বাস অর্জন করতে পারেন এবং তাদের মন জয় করে নিতে পারেন। শাস্ত্র মতে গালে টোল থাকা নারীদের ভাগ্যে সাধারণত একজন যোগ্য এবং অত্যন্ত ভালোবাসার মতো জীবনসঙ্গী থাকে। তাদের দাম্পত্য জীবন হয় সুখের ও শান্তিময়। শুধু তাই নয়, এদের সেন্স অফ হিউমার বা রসিকতা বোধ অন্যদের চেয়ে অনেক ভালো হয়, যার কারণে যে কোনো গম্ভীর পরিস্থিতিকেও তারা সহজ করে তুলতে পারেন। এদের উপস্থিতিতে ঘরের আনন্দ বহু গুণ বেড়ে যায়। এবার আসা যাক সমুদ্রশাস্ত্রের সবচেয়ে রহস্যময় একটি বিষয়ে, তা হলো শরীরের তিল। শরীরের বিভিন্ন স্থানের তিল কিন্তু আপনার ব্যক্তিত্বের এক একটি গোপন দরজা খুলে দেয়। কপালে তিল। যদি কোনো নারীর কপালের মাঝখানে বা ওপরের দিকে তিল থাকে, তবে সমুদ্রশাস্ত্র অনুযায়ী এটি প্রখর আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের সাফল্যের প্রতীক। এমন নারীরা মানসিকভাবে খুব স্বাধীনচেত হন এবং নিজের যোগ্যতায় সমাজে একটি আলাদা জায়গা তৈরি করে নিতে পারেন। তারা যে কোনো কঠিন চ্যালেঞ্জ নিতে ভয় পান না। ঠোঁটের নিচে তিল। ঠোঁটের ঠিক নিচে তিল থাকা নির্দেশ করে যে সেই নারী অত্যন্ত কঠোর পরিশ্রমী এবং কিছুটা জেদি স্বভাবের। তবে এই জেদ নেতিবাচক নয়, বরং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এটি তাদের সাহায্য করে। শুরুতে বাধা এলেও শেষ পর্যন্ত তারা নিজেদের প্রচেষ্টায় জয়ী হন এবং জীবনে স্থিতিশীলতা নিয়ে আসেন। গলায় তিল। গলায় তিল থাকা নারীদের জন্য অত্যন্ত শুভ লক্ষণ। শাস্ত্রমতে এদের কথা বলার ধরন বা বাচনভঙ্গি খুব সুন্দর এবং মিষ্টি হয়। এরা সাধারণত শিল্পমনা এবং সৃজনশীল মানুষ হন। এদের কথা দিয়ে এরা খুব সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন এবং এদের জীবনে আরাম আয়েশের অভাব খুব একটা হয় না। তো বন্ধুরা, সমুদ্রশাস্ত্রের এই লক্ষণগুলো আমাদের শুধু একটি সম্ভাবনার কথা বলে, কিন্তু মনে রাখবেন, শরীরের চিহ্ন আপনার পথ দেখাতে পারে, তবে সেই পথে হাঁটার দায়িত্বটা আপনারই। প্রকৃত সৌভাগ্য কেবল দেহে থাকে না, তা থাকে মানুষের আচরণে, চিন্তায় এবং কর্মে। আপনার ব্যক্তিত্বই আপনার আসল ভাগ্য। আজকের এই লক্ষণগুলোর সাথে আপনার জীবনের মিল কতটা, তা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের এই রহস্যময় যাত্রায়। নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ আপনার চেষ্টা ও সততাই পারে আপনার ভাগ্যের লিখন বদলে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।